পুরো টুর্নামেন্ট জুড়ে নিজের ছায়া হয়ে থাকা তাওহিদ হৃদয়কে চিটাগং কিংসের বিপক্ষে দেখা গেল সেই চেনা ছন্দে। দারুণ বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে ৮২ রানের ইনিংস খেলে ফরচুন বরিশালকে ফাইনালে তুলেছেন। তার ব্যাটে ভর করে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে ফরচুন বরিশাল। দারুণ সব শটে সেমিফাইনালে মাঠের সবাইকে মাতিয়ে রাখলেও ফাইনালে গিয়ে কিছুটা চিন্তায় পড়তে হবে তাওহিদ হৃদয়কে। কারণ বিপিএল ফাইনালের সঙ্গে হৃদয়ের অতীতটা যে ফরচুন বরিশালের জন্য স্বস্তির না, অনিচ্ছা সত্ত্বেও সেটা মেনে নিতেই হবে। গত কয়েক সিজন ধরেই বিপিএল এর ফাইনালে চেনা মুখ তাওহিদ হৃদয়, যার শুরুটা ২০২২ সালের আসর দিয়ে। ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। হৃদয় তখন বরিশালের লোয়ার মিডল অর্ডারের ব্যাটার। কুমিল্লার ১৫১ রানের বিপরীতে ব্যাট করতে গিয়ে বরিশালের ইনিংস থামে ১৫০ রানে। ১ রানে বরিশালের হারের দিনে ক্রিজে ছিলেন হৃদয়। ৯ বলে ৯ রান করে অপরাজিত ছিলেন তিনি। ২০২৩ সালের বিপিএলে তাওহিদ হৃদয় ছিলেন উড়ন্ত ছন্দে। তুষার ইমরানের কোচিংয়ে সিলেট স্ট্রাইকার্সের হয়ে দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি। পুরো টুর্নামেন্টে করেছিলেন ৪০৩ রান, কিন্তু ফাইনালে ২ বলে ডাক মেরে ফেরেন সাজঘরে। হৃদয়ের ব্যর্থতার দিনে সিলেটও পায়নি কাঙ্ক্ষিত সাফল্য। কুমিল্লার কাছেই ৭ উইকেটের হার দেখতে হয় তাদের। টানা ২ বার কুমিল্লার কাছে ফাইনালে হারের পর ২০২৪ সালে কুমিল্লাতেই নাম লেখান হৃদয়। প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের বিপক্ষে ছিল তার ৬৪ রানের ঝকঝকে এক ইনিংস, কিন্তু ফাইনালের বড় মঞ্চে ফের ব্যর্থ তিনি। বরিশালের বিপক্ষে করলেন মোটে ১৫ রান, আর ১৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ফরচুন বরিশাল ম্যাচ জিতে নেয় ৬ উইকেট হাতে রেখে। বিপিএল এর সবশেষ ৩ আসরেই ফাইনাল খেলেছেন হৃদয়, কিন্তু কোনোবারেই শিরোপায় হাত রাখা হয়নি তার। চলতি বিপিএল এর প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসের বিপক্ষে খেলেছেন ৮২ রানের ম্যাচ জেতানো ইনিংস। নিশ্চিত করেছেন নিজের টানা ৪র্থ ফাইনাল। যে দলের হয়ে প্রথম বিপিএল ফাইনাল খেলার স্বাদ পেয়েছিলেন, ৩ বছর পর সেই বরিশালের জার্সিতেই ফের ফাইনালে তিনি। প্রথম কোয়ালিফায়ারে দারুণ পারফরমেন্সের পর হৃদয় ফেসবুকে লিখেছেন, পুরো টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছিল তার প্রতি, সেটার প্রতিদান একেবারে শেষ সময়ে ঠিকই দিয়েছেন জাতীয় দলের নিয়মিত এই মুখ। হৃদয়ের দুর্ভাগ্যের শিখ ছিঁড়বে তো এবার, নাকি আরও একবার ফাইনালের মঞ্চ ছাড়বেন হারের হতাশা নিয়ে? মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।